কিরে দোস্ত, তোরা কই যাস? দোষ একটু মিরপুর যাইতে হবো, চল। নামাজের সময় হয়ে গেছে গা। আচ্ছা চল তাহলে নামাজটা পড়া তারপর মিরপুর যাই। আরে ভাই, নামাজ তুই পরেও পড়তে পারবি, আমার ইমার্জেন্সি কাজ আছে, মিরপুর যাইতে হবে। নামাজ পড়তে আর কত সময় লাগবো? তোরা এত বাহানা করতেছস, যদি রাস্তায় জ্যামে পড়ে থাকতি। শাকিল, তুমি কিছু করতো রে? ভাই এমার্জেন্সি যাইতে হইব, তুমি পরে নামাজ পড়ো। বুঝছি দোস্ত, তোকে নামাজ পড়া লাগবে না, তোরা এই জায়গায় দাঁড়া, আমি নামাজটা পড়ে আসি। আরে বেটা, তুই এরকম ভাব করতেছ যেন তুই কালকে সকালে মারা যাবি, নামাজ পড়ার কে সময় পাবি না? দোস্ত, নিঃশ্বাসের বিশ্বাস নাই আর তুই আমার নামাজ পড়ার কথা কস। ধর বেটা, তোর যা লাগবে না। শাকিল আসো তো। আমার সময় নাই, মিরপুর যেতে হবো, আর ওই নাটক শুরু করে দিচ্ছে। মেজাজটা খারাপ হয় না, রাস্তায় একটা গাড়িও নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদু। ভাই হোসেন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাড়াতাড়ি স্ট্যান্ডের দিকে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আচ্ছা আচ্ছা। শাকিল, কেমনে অ্যাক্সিডেন্ট হইলো? ভাই তুমি নামাজ পড়তে গেলা, আমি আর হোসেন ভাই গাড়ির জন্য রাস্তার পাশে দাঁড়ায় আছি।